আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং ডায়েরি। আজকে আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছের দো পেঁয়াজা রেসিপি। চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নিই। আমি এখানে 300 গ্রাম ওজনের একটি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্লেটের উপর মাছটা রেখে ছুরি দিয়ে এভাবে করে আড়াআড়িভাবে কেটে নিব। এবার একটা বাটিতে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চিমটি গোলমরিচের গুঁড়া, 1 চিমটি লবণ ও 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে মিশ্রণটি তৈরি করে নিব। আমি এখানে লবণ কম ব্যবহার করেছি কারণ সয়া সস দিয়েছি সেজন্য। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এবার মিশ্রণটি অল্প অল্প করে মাছের উপর দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। মাছটা মাখানো শেষ হলে ম্যারিনেট করার জন্য আমি এটা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। যত বেশি ম্যারিনেট হবে মাছের স্বাদ তত বেশি বাড়বে। এবার আমি চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল হাই হিটে গরম করে তাতে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিব। মাছ দেওয়ার পর চুলার হিট মিডিয়াম আছে মাছটা ভাজবো। কয়েকবার করে মাছটা ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এখানে আমি 8 থেকে 10 মিনিট মাছটা কয়েকবার করে উল্টে ভেজেছি। মাছটা ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটে তুলে রাখব। চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেলে 2টা পেঁয়াজ ও কয়েক কোয়া রসুন কুচি দিয়ে সেটা নরম করে নিয়েছি। এবার 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও হাফ চামচ লবণ দিয়ে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর এক পর্যায়ে তেল উঠে আসলে তাতে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা এখানটার মূল উপকরণ। এবার হাফ চামচ পরিমাণ চিনি ও 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার কষাতে হবে। এখানে আমি গোলমরিচের গুঁড়ো অল্প দিয়েছি কারণ আগে ব্যবহার করেছি সেজন্য। এবার অল্প পানি দিয়ে নেড়েচেড়ে পানি থাকা অবস্থায় ভাজা মাছটা দিয়ে দিতে হবে। এখানে আমি পানি থাকা অবস্থায় দিয়েছি কারণ পানিটা মশলার সাথে কষে কষে মাছের ভিতরে মশলাটা প্রবেশ করলে মাছের টেস্টটা ভালো আসবে। এবার আমি একটা কাঠি ও স্প্যাচুলার সাহায্যে মাছটা এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিব। প্রায় রান্নাটা হয়ে এসেছে। এবার আমি কাঁচামরিচ ও প্রয়োজনীয় ধনেপাতা দিয়ে অল্প টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশনের জন্য নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের দো পেঁয়াজা রেসিপি। এই রেসিপিটা আপনারা খুব সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। তেলাপিয়া মাছ যেহেতু সহজলভ্য একটা মাছ, আপনারা এটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না।